কত আলেম ওলামা বিপদগামিতার দিকে চলে যায়, কত মসজিদের ইমাম খতিব বিপদগামিতার দিকে চলে যায়। গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি। এই বাংলাদেশের একজন তরুণ আলোচক ছিল, মাহফিলে গিয়ে গিয়ে বক্তব্য দিত, মসজিদে নামাজ পড়াইতো, কোরআনের একজন হাফেজ মাওলানা, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হাজার হাজার মানুষের সামনে এতদিন তিনি বক্তব্য দিয়েছেন। গতকালকে দেখলাম তার মাথার চুলগুলোকে কাটিং করে 10,000 টাকা খরচ করে চুলগুলোকে কালার করে এখন সে টিকটক ভিডিও বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে তিনি যেই কাজটি করেছেন, এই কাজটির মাধ্যমে আজকে পুরো আলেম সমাজ লজ্জিত। কথা বলেন না কেন? আজকে পুরো খতিব সমাজ লজ্জিত, আজকে বাংলাদেশের সমস্ত হুজুরেরা লজ্জিত। তারা বলতেছে আলেমেরা, হুজুরেরা, মসজিদের খতিবেরা টিকটক ভিডিও বানাচ্ছে, টিকটকার হচ্ছে। আমি বলতে চাই ভালো করে, আলেমেরা কখনো টিকটকার হয় না, বরং টিকটকাররাই মাঝে মধ্যে আলেম সাজে। কথা বলেন না কেন? প্রকৃত হক্কানি আলেমেরা কখনো টিকটক করতে পারে? এ আবার লাইভে এসে বলতেছে ইউটিউবে আমার ওয়াজ আছে, আমার আলোচনা আছে, আমার নাম আপনারা সার্চ দিয়ে শোনেন। ওয়াজ শুনতে বলতেছে, আবার টিকটক ভিডিও করতেছে। তার মানে হলো জাতে মাতাল কিন্তু তালে ঠিক, মানে আর ধান্দা হলো ভাইরাল হওয়ার ধান্দা। কথা কর না কে? ও ওয়াজ দেখতে বলতেছে, আমি তো বলি আমাদের বগুড়াতে বলে যে মারিয়ার উপরে কোনো ঔষধ নাই। কথা কর না কে? একে ধরার পরে হয়তো বা ইচ্ছা মতো পিটানি দেওয়া দরকার, আর না হলে পাবনা পাগলা গারোতে নিয়ে গিয়ে মেন্টাল হসপিটালে তার চিকিৎসা করা দরকার। তার কারণ সুস্পষ্ট করে বলতে চাই, মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে, মসজিদের ইমামতিত্ব করে, মৌলানা সেজে মাহফিলে আলোচনা করে আবার তুমি টিকটক বানাবা, ভিডিও করবে, টিকটক ভিডিও করবে। নিঃসন্দেহে তুমি যা করেছো, এটা করার মাধ্যমে তুমি ইসলামকে কলঙ্কিত করেছো, তুমি আলেম সমাজকে কলঙ্কিত করেছো। তাকে বলতে চাই তুমি তওবা করে দিনের পথে ফিরে আসো, আর হেদায়েত যদি না থাকে দয়া করে তুমি আগে যা করেছো, তুমি নিজেকে মৌলানা বলে পরিচয় দেবা না। তোমার মুখ দিয়ে মৌলানা কথাটা উচ্চারণ করা শোভা পায় না। আজকে মাথার মধ্যে চুলগুলো এমন ভাবে 10,000 টাকা দিয়ে কালার করছে, সাদা করে ফেলছে। ও মানুষের মাথা নাকি ভেড়ার মাথা বোঝার বুদ্ধি নেই। কথা কর না কে? আজকে এগুলো কি মেনে নেওয়া যায়? আজকে তাদের মাধ্যমে ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, বেঈমান হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে যে আলেমদের অবস্থা কি, আলেমেরা বিপদের দিকে যাচ্ছে, টিকটক করতেছে। আমরা বলি শোনো, হক্কানি আলেমেরা টিকটক করে না, প্রয়োজনে জীবন দেয়, জালেমের কাছে মাথা নত করে না। ও ভাইরাল হওয়ার ধান্দা এগুলো করেছে, পরিস্থিতি পাওয়ার জন্য করেছে। একে যেখানেই পাওয়া যাবে এখানেই গণঢোলাই দেওয়া দরকার। তার কারণ মায়ের উপরে কোনো ঔষধ, এ যা খুশি তাই করতেছে, ইসলামকে কলঙ্কিত করতেছে। এটা আমরা মানতে পারি? আল্লাহ তাআলাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন খাজার থানাদার শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আর বেশি কোন আপনাদের মধ্যে কথা বলবো না, শেষ একটা মেসেজ আপনাদের মধ্যে দিতে চাই। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু খাজা কুতুবউদ্দিন বিদায় নেওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল তাম পৃথিবীর মধ্যে তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়লো। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার নামাজ পড়ার জন্য তার লাশের কাছে চলে এসেছে। তার খাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখ, এ খুলনা ডুমুরিয়ার মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই যে 6-7 মাস আগে আমাদের মধ্য থেকে, আমাদের বাংলাদেশ থেকে কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভেতরে 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে এই গ্রামের ভেতরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেনি। বাংলাদেশের এমন কোন মসজিদ নাই সেই মসজিদের ভেতরে ওই কোরআনের পাখির জন্য মানুষেরা দোয়া করে না। এমনকি বাংলাদেশের, শুধুমাত্র বাংলাদেশ নয়, তাম পৃথিবীর প্রায় 80টা 90টা দেশের মধ্যে তার জন্য গায়ে বানা জানাজার নামাজ আদায় হয়েছে।
ওই কোণের পাখিটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল তার জানাজার ভেতরে, পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভেতরে তার জানাজার মধ্যে আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছিল। আমি আপনাদের মধ্যে শিক্ষার জন্য 2 মিনিটের মধ্যে বলবো, লক্ষ্য করেন ওই কোণের পাখিটা যখন বিদায় না চলে গেল তার জন্য তাম পৃথিবীর মানুষেরা কান্না করে দোয়া করা শুরু করলো। আমি ঢাকায় রওনা করলাম তার জানাজায় উপস্থিত হব বলে, কিন্তু যেতে 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 যখন ফজর নামাজের আজান দিল তার ভক্তরা চতুর্দিক থেকে নামাজ পড়া শুরু করেছে। প্রশাসনের ভাইরা টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলো। তার লাশটাকে টেনে গেছে ওখান থেকে জোর করে নিয়ে যাওয়া হলো। যেই মানুষটা 2 বারের এমপি ছিল, সেই মানুষটার হাতে হাত রেখে হাজার মানুষ, এমনও নেতা মরে যায়, এমনও নেতা মরে যায়, এমনও নেতা মরে যায়, এমনও লোক মরে যায় যারা মরার পরে মৃত্যুর খবর ফেসবুকে প্রচার হলে অনেকে ইন্না লিল্লাহ বলে না, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, কিন্তু আপনি মৃত্যুর পরে মানুষ যদি আপনার মৃত্যুর কারণে খুশি হয়, এটা তো আপনার সফল জীবন নয়। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি এসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই শুনে আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। লক্ষ লক্ষ মানুষেরা তারা জানাজার নামাজ পড়ার জন্য এসেছেন, চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে, কিন্তু যৌন নামাজ পার হয়ে যায় জানাজার নামাজটা হয় না, আসল নামাজ পার হয়ে যায় তারপরও জানাজা হয় না। লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করে দিল, এই পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না? আমরা তো অনেক দূর থেকে এসেছি, তার জানাজাটা পড়ার পরে আমরা বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই, তোমরা কেন খাজার জানাজাটা পড়ো না জানতে চাই। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়ানোর পরে চোখের পানি ফেলে কান্না করতে করতে ডাক দে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও রে, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও, আজকে বিনে জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বললেন, না না না, কখনোই সেটা সম্ভব হতে পারে না। একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর পরে জানাজা হবে না, কখনো মানা যাবে না, অবশ্যই জানাজাটা হতে হবে। ডাক দে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর আগে 4টে ওসিয়ত করে গেছে, এই 4টে শর্তের লোক খুঁজে পাইলে জানাজা হবে, নতবা খাজার জানাজা হবে না। এই 4টে শর্ত দেওয়ার পরে খাজা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো খাজা পৃথিবীর মধ্য থেকে সকালবেলা বিদায় নেওয়ার পরে এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি রে, এই 4টে গুণের একটা লোক এখন পর্যন্ত আমরা খুঁজে পাই না। এই লক্ষ লক্ষ মানুষ কান্না করতে করতে ডাকতে বলেন, এ খাজার ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, খাজা 4টা শর্ত দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। এই 4টে শর্তগুলো কি কি বলো তো দেখি। এই লক্ষ মানুষের ভেতরে বলে দাও, একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন, কান্না করতে করতে চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষ না, খাজার মৃত্যুর আগে 4টে শর্ত দিয়ে গেছে, এই 4টে শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই জানাজার নামাজের ইমামতিত্ব করবি। তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, সেই মানুষটা 40 বছর ধরে একাধারে জামাতে নামাজ আদায় করেছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, সেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও মিস করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা জীবনে কোনোদিন তার চক্ষু দিয়ে ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকায় নাই, যদিও ভুল করে চোখ গেছে সঙ্গে সঙ্গে ফিরাইয়া নিয়েছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? এই 4টে শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা জানাজা নামাজ পড়াবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা হবে না, বিনে জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ
লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দিলেন। একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে, যেই মানুষটার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে। কান্না করতে করতে মাগরিবের নামাজ পার হয়ে যায়, তারপরও জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে যায়, তারপরও জানাজা হয় না। রাতে 9টা 10টা যখন বেজে গেল, 4জন ছাত্র আস্তে করে মাদ্রাসা থেকে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করতে করতে ওই খাটুনির কাছে যাওয়ার পরে 4 জনে মিলে খাটুনিটা উঠানোর পরে কান্না করতে 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 যখন কবরের দিকে নিয়ে যায়, বিনে জানা যায় তার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। এমন সময় দেখা যায় দূর থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না। আজকে খাজার জানাজার ভেতরে তার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করতে চাই। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষটা, যেই মানুষটা 4টে গুণ অর্জন করেছে। ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা টেনে ধরার পরে কান্না করতে করতে ডাকতে বলে, খাজারে, তুমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি, এই দুনিয়ার কোনো মানুষ জানে না। স্ত্রী সন্তান আমার 4টা আমলের কথা জানে না, পাড়া প্রতিবেশী আমার 4টা আমলের কথা জানে না, আমার আত্মীয় স্বজন আমার 4টা আমলের কথা জানে না রে। এই 4টা আমল আমি 40 বছর করেছি একমাত্র আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। আরো জোরে বলেন।